আগুনে জ্বলে মরি ওগো মালিক রব্বানা, আমি যাহার প্রেমে পাগল সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আজকে জুমাবারে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, হাজী সাহেবান, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, ছোট ছোট কুচি কাচ্চা বাচ্চারা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সকলে মিলে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি রাজাদিরাজ মহারাজ, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদমে আমরা শুকরিয়া আদায় করছি এই জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সপ্তাহ পরে আমাদের সকলকে তার ঘরে হাজির করেছেন, আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং আগে আগে তার ঘরে এসে আশ্রয় গ্রহণ করার তৌফিক করে দিয়েছেন। ওই মনিবের দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে কণ্ঠকে দারাজ করে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাজ্যের লস অ্যাঞ্জেলেসে যেই আগুন, সেই আগুন আবার শুরু হয়েছে। আপনারা আমরা সকলে জানি আমেরিকা হচ্ছে এমন একটা দেশ, বিশ্বের মোড়ল বলা হয়। কি বলা হয়? বিশ্বের মোড়ল। পৃথিবীর বিভিন্ন দিকে দিকে তারা আজকে আধিপত্যবাদ কায়েম করেছে, আর এর থেকে আমাদের দেশও কিন্তু মুক্ত নয়। তারা বিভিন্ন দেশে আগুন দিয়েছে। ফিলিস্তিনের কথা যদি আমরা চিন্তা করি, ইরাকের কথা যদি আমরা চিন্তা করি, সিরিয়ার কথা যদি আমরা চিন্তা করি, এইরকম অসংখ্য মুসলিম দেশের মধ্যে তারা আগুনের দাবানল খেলেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদের দেশে আগুন দিয়ে প্রমাণ করেছে তোমরা কিন্তু আগুন থেকে মুক্ত নও। বিশ্বের মোড়ল সাজো, তাহলে বন্ধ করো। কয়েকদিন এমনভাবে পুড়েছে বিশ্বের, ওরা তো পরাশক্তি, ওরা তো সুপার পাওয়ার মনে করে। এত সুপার পাওয়ার নিয়েও আল্লাহ পাকের এই আযাব এবং গজব থেকে তারা বাঁচতে পারে না। এবং অশনির সংকেত হচ্ছে ওই এলাকাটা ছিল নর্তকীদের। আপনারা যারা খোঁজ খবর রাখেন, দেশি এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যারা চোখ রাখেন, তারা দেখবেন যে ইন্ডিয়ার অনেক নায়ক নায়িকা সেখানে আটকা পড়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা অ্যাটাক করেছে ভালো জায়গায়। তো যদি কোনো মুসলিম ভাই বোন থাকে তাদের উসিলায়, এবং তারা যদি তাওবা করে যে আর কখনো গুনাহ করবে না, এর উসিলায় আল্লাহ তাআলা যেন তাদেরকেও ভালো রাখে, সুস্থ রাখে এবং ওই এলাকাকেও বিপদ মুক্ত করে দেয়। আমিন বলেন। এবং তাদের শুভ বুদ্ধির উদয় হোক। আমরা চাই সারা বিশ্বটা সুন্দরভাবে চলুক, কেউ কারো উপরে জুলুম না করুক। কি বলেন? আর সবচেয়ে বেশি জুলুম করে যেই দেশ, তার নাম কি? আমেরিকা। আল্লাহ তাআলা তাদেরকে শুধু শুধু অন্যায়ভাবে কোনো দেশের প্রতি যেন জুলুম না করে আল্লাহ সেই শুভ বুদ্ধির উদয় করে দিক। আমিন বলেন। আমিন। সম্মানিত হাজিরিন, আমরা গত সপ্তাহেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সম্পর্কে আমরা শুনছিলাম। আজকে আমরা শুনব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গিয়ে কি কি দেখেছিলেন। মিরাজে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিছু দেখেছিলেন না দেখেন নাই? দেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা
ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে মিরাজ করিয়েছিলাম আমার নিদর্শনাবলী দেখানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কি কি নিদর্শন আছে, আমি কি কি নিদর্শন রেখেছি, এই নিদর্শনগুলো দেখানোর জন্যই আমি আমার নবীকে, আমি আমার রাসূলকে, আমি আমার হাবিবকে মেরাজে ডেকে পাঠিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে মিরাজ হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে কি সরাসরি দেখেছিলেন কিনা, এরকম একটা প্রশ্ন আছে। তা আমরা এরকম প্রশ্ন খুঁজতে যাব না। আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব, আপনাদের ছোটখাটো একজন খাদেম হিসেবে যে বিষয়গুলো আল্লাহ তাআলা উজ্জ্ব রেখেছেন, প্রকাশ করেন নাই, ওই উজ্জ্ব বিষয়গুলোকে বা ওই গোপন বিষয়গুলোকে বিভিন্ন রং সং মাখিয়ে অতিরিক্ত করে বলা, এটা কখনো জায়েজ হবে না। আমি যতটুকু পড়াশোনা করেছি, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সাক্ষাৎ দিয়েছেন, কিভাবে তার সাথে কথোপকথন করেছেন, কথাবার্তা বলেছেন, এটা একমাত্র আল্লাহ এবং নবী জানেন, আর কেউ জানেন। তাহলে আমরা এতটুকুনি বিশ্বাস করব যে নবীর মিরাজ হয়েছিল, আল্লাহর সাথে কথোপকথন হয়েছিল, কিন্তু এই বিষয়টা একমাত্র কেবলমাত্র জানেন কে? আল্লাহ এবং নবী। কোরআনুল কারীমের সূরা নজম একটা সূরা আছে, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নজমের মধ্যে তিনি বলছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তিনি তাকে আরেকবার দেখেছিলেন। অনেকেই বলেন যে এর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য, কিন্তু মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আপনি তাফসীর খুলে দেখেন, যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি দেখেছিলেন। এই আয়াত দ্বারা বলা যাবে না যে আল্লাহকে দেখেছেন, কিন্তু অনেকেই তাফসীর করে আমরা শুনি জেনে না জেনে, যে বলে যে এই আয়াত দ্বারা ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, এই আয়াত দ্বারা যে আল্লাহ নবীকে সাথে দেখা করেছেন, এই আয়াত দ্বারা মুফাসসিরগণ এই কথা বলেন নাই। তা আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম তো? কি বলেন? আমরা এই যে বিষয়গুলো গোপন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন নাই, ওই গোপনীয় বিষয়গুলো আমরা এগুলোকে খুঁজতে যাব না। কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, নবীর মিরাজ যে হয়েছিল এটা কি সত্য না মিথ্যা? এটাকে বিশ্বাস করতে হবে না করতে হবে না? করতে হবে। কোরআনের আয়াত দ্বারা এটা সাবেত, যদিও এটার দুইটার অংশ। যেমন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই বিষয়টা কোরআনুল কারীম দ্বারা সাবেত হয়েছে, আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত যেই ভ্রমণ হয়েছিল, যে মেরাজ হয়েছিল, এটা হাদিস দ্বারা প্রমাণিত। কি দ্বারা বলেন? আরো জোরে বলেন, কি দ্বারা? হাদিস দ্বারা। এবং বিভিন্ন বর্ণনায় আমি দেখেছি ৪৫ জন বিশিষ্ট সাহাবী তারা এই বিষয়ে হাদিস বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বিষয় নিয়ে বিতর্ক করব না কখনো, যে কেউ যদি বিতর্ক করতেও চায় আপনি বিতর্ক করবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহকে দেখছে। এটা যদি কেউ বলে তাহলে তাকে বলবেন যে তুমি কোরআন এবং হাদিস দেখাও। কি কি দেখাবে? কারণ এই বিষয়গুলো সাবেত হয় কি দিয়া? কোরআন এবং হাদিস দিয়া। তো কোরআন এবং হাদিসের মধ্যে তো আমরা অনেক চেষ্টা করেও এরকম পাই নাই যে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, কিন্তু কথা যেভাবে হোক, যেভাবেই বলেছেন, যে কথোপকথনে করেছেন, এই সম্পর্কে একমাত্র জানেন কে? আল্লাহ এবং তার নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। আমরা এতটুকু বিশ্বাস রাখি। সম্মানিত হাজরিন, এবার আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি দেখেছিলেন। আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আকাশ পাড়ি দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত তিনি পাড়ি দিয়েছিলেন। এই আকাশগুলোর মধ্যে বিভিন্ন নবীরা ছিল। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেন। সুবহানাল্লাহ। তাদের সাথে সাক্ষাৎ কথোপকথন, এগুলা গত সপ্তাহে আমরা কিছু বলেছি। সাক্ষাৎ কথোপকথন হয়েছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে গেলেন। বাইতুল মামুর হচ্ছে কাবা শরীফ, যেখানে আমরা যারা হজ উমরা করতে গিয়েছি, কাবা শরীফের যে আল্লাহর ঘরটা যেখানে, এই কাবা শরীফের বরাবর বাইতুল মামুর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে এই বাইতুল মামুর, ওখানে হচ্ছে ফেরেশতাদের ইবাদতের জায়গা। ফেরেশতারা ওখানে নামাজ পড়েন, আল্লাহর তাসবিহ, আল্লাহর ইবাদত বন্দেগী করেন বাইতুল মামুরে। হাদিস শরীফের মধ্যে এসেছে ৭০,০০০ ফেরেশতা একসাথে প্রবেশ করেন বাইতুল মামুরে। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? ৭০,০০০। এই ৭০,০০০ ফেরেশতা একবার যারা বাইতুল মামুরে প্রবেশ করেন, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতাগণ আর কখনো বাইতুল মামুরে প্রবেশ করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাদের সংখ্যা কত? কত ফেরেশতাদের সংখ্যা! যেই ৭০,০০০ ফেরেশতা একবার বাইতুল মামুরে প্রবেশ করেন, ওই ফেরেশতা আর কখনো সেকেন্ড টাইম সুযোগ পান না। এরপরে আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে সিদরাতুল মুনতাহাতে গিয়েছেন। বলেন কোন জায়গা? সিদরাতুল মুনতাহা। হাদিস শরীফের মধ্যে এসেছে সিদরাতুল মুনতাহা হচ্ছে সীমামেত্তর কুল গাছ, একটা বড়ই গাছ। কি বলে? বড়ই গাছ। হাদিস শরীফের মধ্যে এসেছে 4টা নহর আছে সিদরাতুল মুনতাহায়। 2টা নহর পৃথিবীর মধ্যে এসেছে, আর 2টা নহর ভিতরের দিকে গিয়েছে। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন পৃথিবীর মধ্যে যে 2টা এসেছিল ফোরাত এবং নীল, আর ভিতরের দিকে যে 2টা গিয়েছে এগুলো জান্নাত থেকে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা দেখানোর পরে আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দেখিয়েছিলেন, হাউজে কাউসারের নহর দেখিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসার কি জিনিস? যারা নবীর অনুসরণ করবে, যারা নবীর অনুকরণ করবে, যারা নবীকে মেনে চলবে, হাসরের ময়দানে যেদিন কোনো পানি থাকবে না, সেদিন আপনার আমার নবী 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করাবেন। আর এই হাউজে কাউসারের পানি যারা পান করবে ৭০,০০০ বছর পর্যন্ত তার আর কোনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। ৫০,০০০ বছর হবে দিনটি যে হাসরে, মাথার উপর সূর্য এসে মগজ সিদ্ধ করবে। সেদিন হাউজে কাউসার তুমি যে পিলাবে, দুধের চেয়ে সাদা হবে, মধুর চেয়ে মিষ্টি। তোমার হাতের হাউজে কাউসার যে বা পান করিবে, ৫০,০০০ বছরের তৃষ্ণা সাথে সাথে মিটাবে। আমারি মনের মাঝে এই শুধু জপনা, এ জীবনের মাঝে গো নবী তোমায় কেন পেলাম না।
তোমায় কেন পেলাম না। এই সেই হাউজে কাউসার, 70,000 বছর যে একবার পান করবে আর 70,000 বছর তার আর কোনো তৃষ্ণা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা পাওয়া যাবে কিভাবে? নবীর অনুসরণ অনুকরণ করে না অনুসরণ ছাড়া? অনুসরণ করি। তাহলে আমাদের সকলকে এই মিরাজ থেকে অন্যতম শিক্ষা হচ্ছে আমরা অবশ্যই নবীজির অনুসরণ এবং অনুকরণ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছিল। জান্নাতের কথা আমরা জানি যে জান্নাত হচ্ছে চির শান্তির জায়গা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যারা যাবে আর কখনো জান্নাত থেকে বের হবে না। জান্নাত হবে তাদের ঠিকানা, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য সূরা এবং আয়াতের মধ্যে জান্নাতীদের অবস্থা তিনি তুলে ধরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া যাবে কিভাবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাত লাভের শর্ত এখানে দুইটা। এক নম্বর হচ্ছে ঈমান, দুই নম্বরে হচ্ছে নেক আমল। বলেন, এক নম্বর কি? ঈমান, দুই নম্বরে নেক আমল। এবার আপনি চিন্তা করে দেখেন দুইটার মধ্যে আছেন কিনা, কোন বদ আমল আপনার দ্বারা হয় কিনা। যদি বদ আমল হয় তাহলে জান্নাত পাওয়া যাবে না। আর যদি নেক আমল হয়, জিন্দিগিটাকে জীবনটাকে নেক আমল দিয়ে যদি তৈরি করতে পারেন তাহলে জান্নাত অবশ্যই পাওয়া যাবে। সম্মানিত হাজরিন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম পরিদর্শন করেছিলেন। কি পরিদর্শন করছেন? জাহান্নামের কথা একটু বেশি বলা দরকার। কি কারণে? আজকে তো আমাদের মনের মধ্যে জাহান্নামের ভয় আসে না। জাহান্নামের ভয় আসে না। দুনিয়ার আগুন হাতের মধ্যে একটু উঠাইয়া দেখছেন? কেউ তো আমরা পারি না। পারি কি? যেই কয়লা, যেমন গ্রামের মধ্যে যখন লাকড়ি, কাঠের লাকড়ি দিয়ে আগুন জ্বালায় তখন কয়লা হয়। হ্যাঁ, কি হয়? কয়লা। ওই কয়লা আগুন যখন নিভে যায় আর চুলা থেকে উঠাইয়া ওগুলো উপরে রাখে এবং কামাররা গ্রামে এগুলা কিনে নেয়। কি করে? কামাররা এগুলা কিনে নেয়। কিন্তু এই আগুনগুলো যখন মানে এই চুলার মধ্যে যখন জ্বলতে থাকে, আপনি দেখেছেন কেমন লাল হয়? কত মারাত্মক লাল। আমাদের এই কয়লা থেকে এক টুকরা কয়লা হাতের মধ্যে কি আমরা রাখতে পারবো? বুঝতেছেন কথা? ওই আগুন যদি আপনার হাতের মধ্যে এক টুকরো কাঠের আগুন, এটা যদি আপনার হাতে না রাখতে পারেন, আর হাদিস শরীফে বলা হয়েছে এই আগুন থেকে 70 গুণ বেশি হবে কিসের আগুন? জাহান্নামের আগুন। আপনি কিভাবে জ্বলবেন? কেমনে জ্বলবেন? একটু চিন্তা করেন না? এই জন্য সাবধান হন। মুখটাকে একটু সুন্দর করেন, ব্যবহারটাকে ভালো করেন, মসজিদের সাথে সম্পর্ক লাগান, আল্লাহর সাথে সম্পর্ক করেন। তাহলেই কেবল ওই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। নচেত ওই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম ভিজিট করেছিলেন। তিনি যখন জাহান্নামে গিয়েছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজে আমি এমন একদল লোকের পাশ দিয়ে গেলাম যাদের নখ ছিল তামার। তারা এই নখ দিয়ে মুখমণ্ডল এবং বুক আশ্রাচ্ছে। মুখমণ্ডল এবং বুক। আমি জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, এরা কারা? এরা কেন তামার নখ দিয়ে বুক এবং মুখটাকে আশ্রাচ্ছে? জিবরাইল বললেন, এরা হচ্ছে ওই মানুষ যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মানুষের গীবত শেখায়েত করত, পরনিন্দা পরচর্চা করত। মসজিদ থেকে বের হতে দেরি, কোনো রকমের ইবাদত বন্দেগী করলো কি করলো না, বের হয়েই মানুষের সমালোচনা, মানুষের গীবত। এই রকম গীবতকারী যারা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গীবতকারীদেরকে
কিয়ামত পর্যন্ত যারা গীবত করবে ওই গীবতকারীদেরকে তিনি এরকম শাস্তি দিবেন, জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি এরকম শাস্তি পেতে চাই না মুক্তি চাই? মুক্তি চাই। মুক্তি চাইলে আর গীবত করা যাবে না। আমরা অনেক মানুষকে দেখি মানে ঘোষণা দিয়ে গীবত করে, হুজুর আমি তো এগুলো বলি। আরে আপনি কি বলতেছেন? আপনি যে এগুলো করতেছেন এগুলো তো গীবত, গীবত তো হারাম, এটা তো আপনাকে জাহান্নামে করতেছে। আপনি নামাজ পড়তেছেন, কি লাভ হবে নামাজ পড়ে? কঠিন শাস্তি। এজন্য এটা থেকে মুক্তি চাই, এখন এটা খুব বেশি। এজন্য জবানকে হেফাজত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসের গ্যারান্টি চেয়েছেন, বান্দা তোমরা যদি উম্মত আমার, তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে মুখ আর আরেকটা হচ্ছে লজ্জাস্থান। এই দুই জিনিসের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আর সবচেয়ে মানুষ অন্যায় করে বেশি এই দুইটা জিনিস দিয়া। এই জন্য নবী বলেছেন যদি এই দুইটা জিনিসকে তোমরা হেফাজত করতে পারো তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনের দিকে যাচ্ছেন। তিনি দেখলেন হযরত আলী ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাত্রিতে আমি এমন একদল লোকের দেখা পেলাম যাদের ঠোঁট আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে। কি দিয়া? আগুনের ঠোঁট, আগুনের কেচি দিয়ে ঠোঁট কাটা হচ্ছে। অন্য বর্ণনা এসেছে জিহ্বাকে কাটা হচ্ছে আগুনের কেচি দিয়া। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল আবার উত্তর দিল, এরা হচ্ছে ওই বক্তা, এরা হচ্ছে ওই আল্লাহর দ্বীনের দিকে আহ্বানকারী যারা মানুষকে আহ্বান করেছে কিন্তু নিজে আমল করে নাই। এই জন্য যে সকল বক্তা আছে, যেই সকল মানুষ আছে নিজে আমল না করে মানুষদেরকে বলে, নিজে ভালো কাজ না করে মানুষদেরকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মানুষকে এই রকম শাস্তি দিবেন, জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমরা আগে করব, তারপরে মানুষকে বলবো। এটা নিয়ে একটু মতপার্থক্য আছে, তবে উত্তম হচ্ছে এটাই যে আমরা আগে নিজে করব, এরপরে মানুষকে বলবো। যেমন আপনারা জানেন একটা ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বুড়ি এসেছিল। তার নাতি মিষ্টি পছন্দ করত। কি পছন্দ করত? মিষ্টি। তো মিষ্টি তো নবীও পছন্দ করতেন। তিন জিনিস নবীর কাছে বেশি প্রিয় ছিল, তার মধ্যে অন্যতম ছিল মিষ্টি। তো নবী বললেন, যাও এই সপ্তাহ যাও, আগামী সপ্তাহে এসো, তখন আমি তারে বলবো যে সে যেন এটা, তখন আমি বলবো। তো এই সপ্তাহে বুড়ি চলে গেল। এর পরের সপ্তাহে যখন আসছে, এরই মধ্যে এক সপ্তাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নিজে মিষ্টি খাওয়া কমিয়েছেন, এরপরে ওই বুড়ির নাতিকে উপদেশ দিয়েছেন যে তুমি এখন থেকে মিষ্টি কম খাইও। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের উপদেশটা এরকম হওয়া চাই, আমরা আগে আমল করব, এরপরে মানুষকে বলবো, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মিরাজে আমি এমন এক দল নারীর পাশ দিয়ে যাচ্ছিলাম, ওই নারীদেরকে, ওই এমন একদল নারী পাশ দিয়ে যাচ্ছিলাম যাদের, ওই নারীদের স্তনের মধ্যে বিষাক্ত সাপ দংশন করছে। নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল এরা কারা? এরা কোন ধরনের মহিলা যাদের স্তনের মধ্যে বিষাক্ত সাপ দংশন করছে আমি দেখছি? জিব্রাইল এবার বলল, যে সকল মহিলারা নিজের সন্তানকে দুধ পান করায় নাই, নিজের সৌন্দর্য নষ্ট হবে, নিজের যৌবনকে ধরে রাখার জন্য যারা নিজেদের বাচ্চাদেরকে দুধ পান করায় নাই, এরা হচ্ছে ওই সকল মহিলা। কিয়ামত পর্যন্ত যে সকল মহিলারা নিজের সন্তানকে নির্ধারিত সময় পর্যন্ত 2 বছর বা 2.5 বছর পর্যন্ত যারা দুধ পান না করাবে, সন্তানকে দুধ থেকে বঞ্চিত করবে, আল্লাহর দেয়া এই নিয়ামত থেকে বঞ্চিত করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাদেরকে এই পানিশমেন্ট দিবেন, জোরে বলুন নাউযুবিল্লাহ। মা বোনদেরকে বলবেন, অনেক মা বোন আছে মডার্ন, আল্ট্রা মডার্ন আমরা বলি এখন,
বাচ্চাদেরকে দুধ খাওয়াইতে চায় না, পিডার খাওয়ায়। এই জন্য মাদের প্রতি বাচ্চাদের মহব্বত কম না বেশি? অনেক কম। ওই যে দুধ খাওয়ায় না যে। আর আমাদের মারা আমাদেরকে, যাদেরকে, এই যে আপনারা যারা এখন বুড়ো হয়েছেন, আগে তো এগুলো পিডার নাম কিচ্ছু ছিল না। কিসের বাজারের পিডার আর মিডার, দোকানের দুধ, এগুলো কেউ জানতো? আমাদের মারা, চাচিরা, খালারা জানতো না। এই জন্য আমাদের মায়েদের প্রতি মহব্বত কম না বেশি? বেশি, অনেক বেশি। আমি একদিন আসার পরে একটা রমজানে এরকম মায়ের কথা বলছিলাম, আরো এক দুজন মুসল্লি ভাই বলছে, হুজুর যদি রাতের 2টা হোক 3টা হোক যদি শুনি আমার মা অসুস্থ হয়েছে, হুজুর আমি এই অবস্থায় দৌড় দিব। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এরা দুধ পান করাইছে, মায়ের প্রতি মহব্বত সৃষ্টি হয়েছে। যে সকল মহিলারা বাচ্চাদেরকে দুধ পান করায় না ঠিকভাবে, তাদেরকে ওই বাচ্চারাও ওই মাকে ভালো করে দেখতে পারে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য যাদের বাচ্চা আছে এবং সহধর্মিনীরা এইরকম কাজ করে, বাসায় গিয়ে বলবেন, কিয়ামতের দিন কি বিষাক্ত দংশনকারী সাপ তার স্তনকে দংশন করবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মানুষের পাশ দিয়ে যাচ্ছিলেন। একজন মানুষ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে ওই মানুষটার মাথার মধ্যে পাথরকে নিক্ষেপ করছে। মুহূর্তের মধ্যে তার মাথা ফেটে চৌচির হয়ে রক্ত বের হচ্ছে। আবার ওই ব্যক্তি পাথর কুড়াতে যাচ্ছে, পাথর কুড়াইয়া নিয়ে এসে আবার তাকে পাথর মারছে, তার মাথা খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে ওই লোক যাদের কাছে কোরআনের আওয়াজ এসেছিল, কোরআনের কথা এসেছিল, কোরআনের কথা, প্রাণের বাণী এসেছিল, তারা এই কোরআনের বাণীকে গ্রহণ করে নাই। দুনিয়ার জিন্দেগিতে যারা কোরআনের বাণীকে ডিনাই করবে, অবজ্ঞা করবে, কোরআনের বিধানগুলো মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই মানুষদেরকে এইরকম পানিশমেন্ট দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআনের কথা বললে তো এখন আমরা অনেকেই মনে করি, এই হুজুর মনে হয় ওই গ্রুপের, এই হুজুর ওই গ্রুপের, আর এই হুজুর ওই তরিকার। বিশ্বাস করেন, খোদা কি কসম, আমরা যে এখানে বসছি, আপনি মনে করতেছেন এটা খুব সুবিধাজনক জায়গা। অত সুবিধাজনক জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, ওই কথাগুলো আমরা যদি আপনাদেরকে সঠিকভাবে কনভে না করি, কাল কিয়ামতের দিন আপনারাই আমাদেরকে ধরবেন, হুজুর আপনি তো বলেন নাই। আর এখন আমরা যদি বলি, এখন আমাদেরকে বলেন, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। আমার মুসল্লি ভাইরা কখনো বলেন না আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অন্যান্য জায়গার মধ্যে আমরা দেখি যে হুজুররা যখন এইরকম কোরআনের কথা বলে, কোরআনের কথা শোনায়, তখন আরেক দল দাঁড়াইয়া যায়, আরে বাবা হুজুর কি করেন নতুন কথা। আরে আমরা তো সূরা আয়াত শ্রদ্ধা বলে দিই আপনাদের। এখন গায়ের জোরে তো হবে না, এই জন্য কোরআনকে মানতে হবে, কোরআনের কাছে আসতে হবে। আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কোরআনকে মানতেই হবে। কোরআনকে যদি না মেনে যান, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কি পানিশমেন্টের কথা বলেছেন। দেখেন সূরা তাহার 124, 25 এবং 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাহার মধ্যে বলছেন, হাফেজ সাহেব যারা আছেন জিজ্ঞেস করবেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আছে কি নাই? কোন সূরা? সূরা তাহা 124 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার স্মরণ থেকে দূরে থাকবে। এখানে স্মরণ বলতে কোরআনকে বোঝানো হয়েছে। মুফাসসিরিনে কিরাম লিখেছেন, আপনি তাফসিরে ইবনে কাসির সহ অন্যান্য তাফসিরের কিতাবগুলো খুলে দেখুন। এখানে স্মরণ বলতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে বোঝানো হয়েছে। তার মানে হচ্ছে যেই ব্যক্তি কোরআন থেকে দূরে থাকবে, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে যে পানিশমেন্ট দিবেন, ফাইন্নাহু মাঈশাতান দানকা, তার রিজিক কমে যাবে। কি হবে? তার রিজিক কমে যাবে যারা এই কোরআন থেকে দূরে থাকবে। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্নাহু মাঈশাতান দানকা,
তার রিজিক কমে যাবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন থেকে দূরে থাকার কারণে ওই ব্যক্তিকে অন্ধ করে উঠাবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার ওই ব্যক্তি বলবে, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى। ওই ব্যক্তি প্রশ্ন করবে আল্লাহকে, আল্লাহ রব্বি লিমা হাশারতানি আ'মা, আজকে তুমি আমাকে কেন অন্ধ অবস্থায় উঠিয়েছ? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখ ছিল, তুমি কেন আজকে আমাকে অন্ধ করে উঠালে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার এই বাণী তোমার কাছে গিয়েছিল, আলেম ওলামারা তোমাকে বলেছিল, খতিব সাহেবরা তোমাকে বলেছিল, বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা তোমাকে বলেছিল, ফানাসিতাহা, তুমি এই আমার আয়াত থেকে, কোরআন থেকে তুমি দূরে ছিলে, আমার আয়াত মানো নাই, ডিনাই করেছ, উল্টাপাল্টা বলেছ। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এই কারণে এমনি ভাবে আমি রব্বুল আলামিন আজকে তোমাকে ভুলে যাব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার মিলাই দেখিন বাসায় যাইয়া, কোরআনের কাছে আসা ছাড়া আমাদের আর কোনো শান্তি নাই। কোরআনের কাছে আসতেই হবে, কোরআনের বাণীকে মানতেই হবে। আপনি বোঝেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগের সময়টাকে বলে আইয়ামে জাহিলিয়া। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসলেন, নবীর কাছে যখন কোরআন নাজিল হলো, ওই কোরআনের মাধ্যমে যখন নবী মানুষকে দাওয়াত দিতে লাগলেন, ওই সমাজটা, অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করে দিয়েছিলেন যিনি, তিনি কে? আল্লাহ। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কোরআনের মাধ্যমে, নবীর মাধ্যমে। নবী নাই, কোরআন তো আছে, আলেম ওলামারা তো বলে যাচ্ছে, কিন্তু আমরা মানছি না কেন? একটা সুযোগ এসেছে আমাদের দেশে। আমরা অবশ্যই, আমরা যেন মনের মধ্যে এই আকাঙ্ক্ষা রাখি যে আল্লাহ আপনার এই কিতাব দিয়ে যেন এই আমাদের দেশটা, দুনিয়াটা শাসন হয়। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। যদি আমি তো এটা বললাম, আপনি যদি বলেন হুজুর এটা কি বললো, যদি এইরকমও কথা বলেন, সাথে সাথে আপনার কিন্তু ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কেন? আপনি কোরআনকে ডিনাই করলেন। খুব সাবধান, ঈমান কিন্তু অনেক মারাত্মক জিনিস। কচু পাতার পানি যেরকম, আপনি যদি এটাকে ভালো করে ধরে রাখতে পারেন এটা থাকে, আর যদি আপনি এটাকে বেযত্নে রাখেন তাহলে কচু পাতার মধ্যে পানি থাকে না। ঈমানটা কিন্তু অনেক শক্ত জিনিস, আবার যদি মানেন তাহলেই কিন্তু কি সহজ। এই জন্য এই কোরআনের কাছে আমাদের আসতে হবে, কোরআন ছাড়া আমাদের আর কোনো গতি নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখুরের শাস্তি দেখেছেন, ঘুষখুরের শাস্তি দেখেছেন, দুনিয়ার যারা দর্শন করেছে দর্শনকারীদের শাস্তি দেখেছেন। এইভাবে অনেক শাস্তি তিনি দেখেছেন। আর এইগুলো দুনিয়ায় এসে সাহাবায়ে কেরামের মাধ্যমে তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি যেই কিতাব থেকে আপনাদেরকে এইগুলো শোনাচ্ছি, গত সপ্তাহে বলেছি, খাসাইসুল কুবরা, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাই তিনি এই কিতাবটা লিখেছেন। খুব অথেন্টিক একটা কিতাব। আপনারা যারা পারেন এই কিতাবটা কিনবেন, খাসাইসুল কুবরা। এটার মধ্যে এই মিরাজের এই ঘটনাগুলো অনেক সুন্দর করে কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা আছে। এবং এই মিরাজ থেকে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে একটা হাদিয়া দিয়েছিলেন। বলেন তো কি দিয়েছিলেন? হাদিয়া। সেটা কি ছিল? আরো জোরে বলেন, কি ছিল? নামাজ। আজকে যদি আমি এখানে জিজ্ঞেস করি যে নিচতলায়, দোতলায়, তিনতলায়, বাহিরে যারা বসছেন, অসংখ্য মুসল্লি ভাই আছেন যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই, জুমার মধ্যে আসছেন, নিঃসন্দেহে জুমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে বা আপনি সওয়াব পাবেন। কিন্তু বাকি নামাজ যে আপনি ছেড়ে দিচ্ছেন, এটার কি কোনো গুনাহ হবে না? হবে না? কি গুনাহ? সবাই বলেন কি গুনাহ? কবিরা গুনাহ। গুনাহ তো দুই প্রকার, একটা কবিরা গুনাহ আর সগীরা গুনাহ। এখন নামাজ, ফরজ নামাজ
মানুষ যদি ছেড়ে দেয়, এটা কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ? কবিরা গুনাহ। তাহলে আপনি একটু বিবেককে জিজ্ঞেস করেন না। নবী মিরাজ থেকে নামাজ নিয়ে আসছে, নামাজের কথা আমরা শুনবো ইনশাআল্লাহ, আজকে আর সময় নাই। নামাজ এমন এক ইবাদত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপারে পাড়ি দিবেন, অসুস্থ হয়ে গেছেন 3 দিন ধরে, মসজিদে যেতে পাচ্ছেন না। যখনই একটু সুস্থতা বোধ করছেন, 2 জন সাহাবীর কাঁধে ভর করে তিনি মসজিদে গিয়েছেন। কিন্তু এমন অসুস্থ হয়ে গিয়েছিলেন শেষের দিকে, তিনি আর মসজিদে যেতে পাচ্ছেন না। আর ওইদিকে মুয়াজ্জিন আজান দিচ্ছে, ইকামত দিচ্ছে, নবী ঘর থেকে শুনতেছেন, আবু বকর ইমামতি করছে। আর নবী বলছেন, এই জন্যই তো আমি আমার মিশন নিয়ে এসেছি, আমার মিশন সাকসেস হয়েছে, আমার সাহাবায়ে কেরাম আমার ইমামতি গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। নামাজ নামাজ নামাজ, নবী ইন্তেকালের আগে যেটা বলেছিলেন, নামাজ নামাজ নামাজ। আপনাদেরকেও আমরা বলছি, আসেন না মসজিদের সাথে সম্পর্ক রাখেন, দিলটা রাখেন মসজিদের সাথে। আজকে অনেক যুবক ভাই নামাজ পড়ে না, এই জন্য তো অন্যায় কাজ করে, খারাপ কাজ করে। অথচ আল্লাহ বলেছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে কি করে? বিরত রাখে। তাহলে আপনি নামাজ পড়েন না, খারাপ কাজ আপনার থেকে কেমনে যাবে? কেমনে যাবে? এই জন্য আপনাদের পায়ে ধরে বলি, আপনাদের খাদেম হিসাবে, যে নামাজ যদি কেউ পড়ে নিয়মিত, আল্লাহর রহমত তার মধ্যে প্রবেশ করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আসুন, আমরা এই নবীর মিরাজে নামাজ নিয়ে এসেছিলেন হাদিয়া। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কিন্তু সর্বশেষ যখন মুসা আলাইহিস সালামের কাছে ষষ্ঠ আসমানে আসলেন, মুসা আলাইহিস সালাম বললেন, তিনি তো দুনিয়া সফর করে গেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত পারবে না, তারা তো দুর্বল হবে। আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। তাও তারা ভালো করে পারতো না। আর আপনার উম্মতের উপরে 50 ওয়াক্ত পারবে না, কমায় নিয়ে আসেন। নবী 9 বার গিয়েছে আল্লাহর দরবার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কমাইয়া নিয়ে আসা সর্বশেষ কয় ওয়াক্ত হলো? 5 ওয়াক্ত। এবার আল্লাহ বলে দিয়েছেন, হাবিব, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব, এই সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ ছাড়িয়েন না, জীবন চলে যাবে। আমরা অনেক সময় গাড়ির মধ্যে উঠলে অজু করে উঠবেন, অজুহাত দেখা, হুজুর যে এই নামাজ পড়তে পারেন, ড্রাইভার গাড়ি থামায় না। আপনি বলেন না, আমরা যাওয়ার সময় অনেক সময় বলি যে ড্রাইভার ভাই একটু থামান, অনেক গাড়ি থামায়। আর যদি না থামায়, সিটের মধ্যে পড়ে ফেলেন, পশ্চিম কোণটা ওইদিকে ক্যাবলা করে গাড়ি আবার যেদিকে যাক, আপনি আপনার নামাজ পড়ে ফেলেন। কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ শুধু দেখবে আপনি আল্লাহর কাছে সারেন্ডার করছেন কিনা। আসুন, এই মিরাজ থেকে যে শিক্ষা অন্যতম হচ্ছে নামাজ, নবী নিয়ে এসেছিলেন। এই নামাজ যেন আমরা প্রতিনিয়ত আদায় করি, আল্লাহ তৌফিক দান করুক। আমিন বলেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল